নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর নিযুত মৈনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন করিমগঞ্জের 4,504 জন ছাত্রী। করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ করিমগঞ্জ কলেজ ছাত্র সংস্থার। 34তম বর্ষে মণ্ডপ ও প্রতিমায় চমক দিতে প্রস্তুত ইগল ক্লাব। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্লারে পার্লারে ভিড় মহিলা যুবতীদের। বেহাল যোগাযোগ ব্যবস্থা, কাঁচামালের সংকট করিমগঞ্জ জেলা জুড়ে। পুলিশি অভিযানে 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক পাচারকারী। সীমান্ত সুরক্ষা বাহিনীর উদ্যোগে বস্ত্র বিতরণ সীমান্ত এলাকায়। সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে লাফাশাল গ্রামে স্বাস্থ্য শিবির। করিমগঞ্জ বদরপুর ঘাট এলাকায় 1 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক সরবরাহকারী। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বৃহৎ সফলতা লাভ করল করিমগঞ্জ পুলিশ। AS11 AA 5956 নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ কুখ্যাত ড্রাগস ব্যবসায়ী দিলওয়ার হোসেন চৌধুরীকে আটক করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেটগুলো কাছাড় জেলা থেকে করিমগঞ্জে নিয়ে আসার পরিকল্পনা করছিল দিলওয়ারের। পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ তাকে থানায় নিয়ে এসে এ ঘটনায় জড়িত বাকিদের তথ্য লাভ করার জন্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজি আমাৰ এটা সোর্স ইনফরমেশন আছিলে যে কেইজনমান মানুহে আপোনাৰ নাৰ্কটিক সাবস্টেন্স ডিল কৰিবৰ কাৰণে ট্ৰাই কৰি আছে। তো এইটো বদৰপুৰ ঘাট এৰিয়াত আমি এটা ট্ৰেপ লগাইছিলোঁ। তো একৰ্ডিংলি আমি দুপৰীয়া 3টামান বজাত আমি এজন একিউজক আমি এপ্ৰিহেণ্ড কৰিলোঁ। তেওঁৰ নাম দিলৱাৰ হুছেইন চৌধুৰী, 23 বছৰ বয়স, সান অফ মুটিবুৰ ৰহমান চৌধুৰী, ভিলেজ নাৰায়ণপুৰ, পাৰ্ট 1, PS কাটিগড়া, ডিষ্ট্ৰিক্ট কাছাৰ। আৰু তেওঁৰ পজিশ্যনত আমি এপ্ৰক্সিমেটলি 10,000 নাম্বাৰছ অফ ইয়াবা ট্যাবলেটছ আমি পাওঁ নিয়াৰ বদৰপুৰ ঘাট চাৰ্কল অফিচ। আৰু তেওঁৰ পজিশ্যনত আমি এটা গাড়ীও পাওঁ, AS11 AA 5956 ব্লেক কালাৰ এক্সপ্ৰেছত। তেওঁ এই গাড়ীটোত মানে গাড়ীখনত এই 10,000 ইয়াবা ট্যাবলেটছ তেওঁ মানে ডিলিং কৰিবৰ কাৰণে লৈ আহিছিলে। আমি তেওঁক এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। যিখিনি আমাৰ চিষ্ট ইয়াবা ট্যাবলেট আছে ইয়াৰ ভ্যালু হ'ব এপ্ৰক্সিমেটলি 1 crore। আৰু এতিয়া আমি প্ৰিলিমিনাৰী যিখিনি আমাৰ ফৰ্মেলিটি আছে আমি এইখিনি মানে অবজাৰ্ভ কৰি এইখিনি চিজ কৰিছোঁ নাৰ্কটিক সাবস্টেন্সেছ। আৰু আমাৰ NDPS এক্টত আমি এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিম। আৰু বাকী যিখিনি মানুহ জড়িত হৈ আছে এইটো ফৰৱাৰ্ড বেকৱাৰ্ড লিংকেজ আমি এইটো ওলাবৰ কাৰণে চেষ্টা কৰিম। পুজোর জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছেন মহিলা থেকে যুবতীরা। নিজেদের আরও আকর্ষিত ও সুন্দর করে তোলার জন্য পার্লারে পার্লারে ভিড় জমিয়েছেন যুবতীরা। প্রত্যেকটি পার্লারেই ব্যাপক লাইন পরিলক্ষিত হয়েছে। ফেসিয়াল, স্পা, হাইড্রো স্পেশাল করাতে ব্যস্ত পার্লারের কর্মীরা। সকাল 6টা থেকে রাত 12টা অবধি চলছে পার্লারের কাজ। ভীষণ ব্যস্ততার মধ্যে সকাল থেকে রাত অবধি দিন পার করছেন পার্লারের কর্মীরা। শহরের পাশাপাশি গ্রামগঞ্জেও পার্লারে পার্লারে ভিড় করছেন যুবতী সহ মহিলারা। বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গাপুজো। দুর্গাপুজো উপলক্ষে করিমগঞ্জে দেখা গেছে বিভিন্ন পার্লার সমগ্র ভিড় পরিলক্ষিত হয়েছে। আমি বর্তমানে উপস্থিত আছি একটি পার্লারে। দেখা গেছে করিমগঞ্জে কিন্তু করিমগঞ্জের বিভিন্ন পার্লারে কিন্তু ভিড় দেখা গেছে। যেহেতু দুর্গাপূজার আর কিছু ঘন্টা বাকি, আর মৃন্ময় মূর্তির অন্তিম পরশ দ্বারা ব্যস্ত হয়ে পড়েছেন। তারই সঙ্গে করিমগঞ্জের যে পার্লার রয়েছে পার্লারও কিন্তু নিজেকে সুন্দর করে তোলার ভাবে কিন্তু বিভিন্ন গ্রাহকরা ভিড় করছেন। আমি এই পার্লারে গ্রাহকী আছি, ওনার সাথে আমি জেনে নেব এই বছর কিরকম চলছে বা প্রস্তুতি কিরকম। এটা খুব ভিড় হচ্ছে। এই তো হেয়ার স্টাইল চলছে, স্পা চলছে, ফেসিয়াল চলছে, হাইড্রো ফেসিয়াল চলছে, কেরাটিন ট্রিটমেন্ট চলছে, এগুলো চলতেই আছে। এবছর বেশি হচ্ছে। ওই 15 জনে কাজ করছে। হ্যাঁ, দিনরাতে কাজ করছে। টাইম নেই, এখনো খাচ্ছি না, খাওয়ার টাইম নেই। কোন সময় খাবো ঠিক নেই। দেখা গেছে করিমগঞ্জে কিন্তু প্রতি বছরে কিন্তু পার্লারে যথেষ্ট পার্লারে কিন্তু ভিড় কম নয়। যেহেতু দুর্গাপূজার আর কিছু ঘন্টা বাকি, আর নিজেকে সুন্দর করে তোলার ভাবে কিন্তু পার্লারে ভিড় করছেন। পুজোর বাজারে অনিয়ন্ত্রিত কাঁচামালের বাজার। সবজি কিনতে গিয়ে হাঁসফাঁস খাচ্ছেন পুজো কমিটির কর্মকর্তা সহ সাধারণ জনগণ। অসময়ের ভারী বর্ষণে ব্যাপক ক্ষতিগ্রস্ত বরাকের লাইফলাইন বলে খ্যাত গুয়াহাটি শিলচর 6 নং জাতীয় সড়ক। মেঘালয় রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে জায়গায় জায়গায় ভূমিধস পড়ে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। যার দরুন বরাকগামী বহু সবজির গাড়ি মেঘালয়ের বিভিন্ন স্থানে আটকা পড়ে আছে। যার দরুন করিমগঞ্জের স্থানীয় বাজারে সবজির দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে। স্থানীয় সবজি ব্যবসায়ীরা জানান, মেঘালয় ও হাফলংয়ে ধস পড়ে গাড়ি চলাচল ব্যাহত হওয়ায়
ওনারা সবজি আনতে না পারায় চাহিদা মতো সবজির যোগান দিতে পারছেন না। পুজোর মরশুমে সবজির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বিভিন্ন ক্লাবগুলোকেও হিমশিম খেতে হচ্ছে। পুজোর আর মাত্র 2 দিন বাকি, এমত অবস্থায় চাহিদার তুলনায় সবজির আমদানি না থাকায় যোগান ধরতে পারছেন না সবজি ব্যবসায়ীরা। শেষ মুহূর্তে মা দুর্গার উপর ভরসা করে প্রকৃতির প্রকোপ কম হবার আশায় রয়েছেন কাঁচামাল ব্যবসায়ীরা। দেখুন, মাল তো আসছে, বাট পর্যাপ্ত পরিমাণে মাল আসছে না, কেননা রাস্তার যে প্রবলেম, আজকে এখন শিলং সিজন চলছে, মেঘালয় দিয়ে যে রাস্তা মাল আসছে সেটা মেঘালয় রাস্তা, এবং মেঘালয় থেকে আসার পথে আমাদের করিমগঞ্জে যেখানে আছে রাস্তা একদম বেহাল অবস্থা। সেখানে আপনারা পেপারে পত্রিকায় 2 দিন পরে দেখেন যে সোনাপুরের রাস্তা ধস পড়েছে, রাস্তা বন্ধ, এবং সেই রাস্তার প্রবলেমের জন্য আমাদের মাল সকালে যেটা আসার কথা সেটা রাত্রে এসে ঢুকে, কোনো সময় পরের দিন এসে ঢুকে। তার জন্য কোনো মাল, শিলং মাল আপনারা জানেন যদি 2 ঘন্টাও চলে যায় তারপরেও মাল একটুকু টিকে থাকে না। তার জন্য আমাদের অনেক সমস্যা হয়। আমরা যারা আড়তদার আছি প্রতিদিন আমরা লস স্বীকার করছি। সামনে আমাদের দুর্গাপূজা, মা দুর্গার পূজা, আর শুধু মেঘালয় রাস্তা নয়, সে যেটা বরপেটা কারপেটা থেকে মাল আসবে সেটাও আফলং হয়ে আসে, সেই রাস্তাও আজকে বেহাল অবস্থা। কোন সময় মাল আসবে কোনো ঠিক নেই, অগ্রিম টাকা দিয়ে আমরা মাল পাচ্ছি না। এবং আমাদের পুজো মণ্ডপ থেকে বা বারোয়ারি পুজো থেকে আমাদের অনেক লিস্ট আসছে, কিন্তু আমরা কোন সময় কাকে মাল দিতে পারবো সেটা আমরা এখন পর্যন্ত কিছু বলতে পারছি না। সবাই মন খারাপ করে বসে আছে, দোকানদাররা। আমরা যারা আড়তদার আছি আমাদেরও মন খারাপ হচ্ছে। যারা খুচরা দোকানদার রয়েছে ওনারা সারা বছর ব্যবসা করে থাকেন, মনে করেন যে পূজা আসলে কিছু একটা ব্যবসা করবেন, কিন্তু এবারের পুজোয় আমি ফার্স্ট টাইম এবার দেখছি যে কমিউনিকেশনের জন্য বৃষ্টি একটা প্রবলেম রয়েছে, শিলং বৃষ্টি হচ্ছে, তার জন্য ভালো মাল উঠছে না। আর সব জায়গাতে বৃষ্টি একটা প্রবলেম, তার সঙ্গে এই রাস্তার প্রবলেম, যার জন্য সবকিছু মিলিয়ে এবারের পুজোতে মা দুর্গাই আমাদেরকে শেষ ভরসা। মা দুর্গা আমাদের শেষ ভরসা। ওনার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত থাকলে মা দুর্গার ইয়েতে আমরা সঠিক সবজি দিতে পারবো। করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কারের কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলল করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ। সোমবার ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব বলেন, করিমগঞ্জ সুতারকান্দি সড়ক সংস্কারের কাজের জন্য টেন্ডার বের হয়েছিল। সেখানে সেই সড়কটি সংস্কারের বরাত নেয় গুজরাটি একটি কোম্পানি। উক্ত কোম্পানি টেন্ডার পাওয়ার সময় যেভাবে কাজ করার উল্লেখ করেছিল সেই মতে কাজ করছে না বলে অভিযোগ তুলেন করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব। তিনি বলেন, আসামে বেকারত্ব সংখ্যা অনেক থাকার পরও বহিরাগত গুজরাটি কোম্পানিকে দিয়ে কাজ করানো হচ্ছে। বহিরাগত এই কোম্পানি অতি নিম্নমানের কাজ করছে বলে অভিযোগ তুলেন তারা। এ নিয়ে ছাত্র সংসদের সদস্যরা করিমগঞ্জ জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে সড়ক সংস্কারের নিম্নমানের কাজের অভিযোগ তুলে ধরেন। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুস্মিত দেব হুমকির সুরে বলেন, কাজের মান নিম্নমানের হলে তারা কাজ আটকে প্রতিবাদ সাব্যস্ত করবেন বলেও জানিয়ে দেন। তো কয়েকদিন আগে করিমগঞ্জ সুতারকান্দি একটা রাস্তা বানানোর জন্য টেন্ডার রিলিজ হয়েছিল, 14 কিলোমিটারের রাস্তা বানানোর জন্য। এটার টোটাল টেন্ডার ভ্যালু ছিল 7 crore প্লাস। ওইটা একটা গুজরাটি কোম্পানি 16.2% লেস বিট করে ওইটার টেন্ডারটা ওরা পেয়েছে। ওই টেন্ডারের মধ্যে ওরা যে মেশিনারিগুলা বলেছিল ওইটার মধ্যে মানে যেহেতু ওরা গুজরাটি কোম্পানি, তো আমরা আশা করি অনেক হাইটেক মেশিন ওদের কাছে আছে। যে মেশিন ওরা দেখিয়েছিল কিছু মেশিন ওরা মানে কনস্ট্রাকশনের সময় ইউজ করছে না। আমাদের কথা হলো আসামের মধ্যে আনএমপ্লয়মেন্ট এমনিতে বাড়ছে, আসামের কোনো কোম্পানিকে কেন দেওয়া হলো না এই কাজটা? 7 কোটি টাকার কাজ কি খুব বড় নাকি? যদি বুঝতাম 700 কোটি 7000 কোটি টাকার কাজ, তাহলে বোঝা যায় যে গুজরাটি কোম্পানি একটাকে দেওয়া হয়েছে। আমাদের স্টেটে কি নাই এরকম ফ্যাসিলিটি? তো আমরা আজকে ডিসি স্যারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি এটা নিয়ে, যে এই বিষয়ে যাতে ইনভেস্টিগেশন হোক, পুরা মানে ভালো করে যাতে এইটার কাজটা শেষ হোক, সম্পূর্ণ হোক, রাস্তার কোয়ালিটি যাতে ভালো হয়, না তো বৃষ্টি দিলে দেখা যায় যে রাস্তা বাসিয়ে নিয়ে চলে যায়। তো আমরা আজকে দিয়েছি, আগামী দিনে যদি আমরা দেখতে পাই যে এরকম মানে যে কনস্ট্রাকশন হচ্ছে ওইটার মধ্যে ওরা ট্রান্সপারেন্সি রাখছে না, তাহলে আমরা রাত্রেবেলা গিয়ে কনস্ট্রাকশন বন্ধ করব আর ওখানে প্রোটেস্ট করব। মানে প্রথমত আমাদের দাবি এটাই যে টেন্ডারের মধ্যে ওরা যে মেশিনগুলো দেখিয়েছিল ওই মেশিনগুলো ওরা যাতে ইউটিলাইজ করে, ওইগুলো ইউজ করে যাতে ওরা কাজ করে। নাহলে তো যে মেশিন দেখিয়েছে ওরা কাজ না করলে তো ওইটার পয়সা বাঁচবে, পয়সা নিয়ে হেরাফেরি হবে। সরকারের পয়সা যেটা সাধারণ মানুষের ট্যাক্সে যে সরকার পয়সা পায়, ওই পয়সায় রাস্তার কাজ হচ্ছে। তো ওই পয়সাটা নিয়ে ওরা যদি হেরাফেরি করে, এটা তো আমরা কোন সময় মানবো না। ওইটাই আমাদের দাবি। করিমগঞ্জ জেলায় মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। সমগ্র রাজ্যের সাথে করিমগঞ্জ জেলায়ও মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে
করিমগঞ্জের জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, অতিরিক্ত জেলায়ুক্ত আনিস রসুল মজুমদার, বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস, বিজিবি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন ও রাজ্য সঙ্গীতের মাধ্যমে অতিথিরা অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করা এই প্রকল্পের রাজ্যের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে উপস্থিত সবাইকে দেখানো হয়। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি সহ বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে 11 জন ছাত্রীকে মুখ্যমন্ত্রী নিযুত মহিলা প্রকল্পের চেক প্রদান করে জেলায় এই প্রকল্পের সূচনা করা হয়। এতে জানানো হয় যে মুখ্যমন্ত্রী নিযুত মহিলা প্রকল্পের অধীনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের প্রতি মাসে 1000 টাকা, স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্রীদের প্রতি মাসে 1250 টাকা এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রীদের 2500 টাকা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে সাংসদ কৃপানাথ মালা প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচির উদ্ধৃতি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করা ছাত্রীদের কল্যাণে এই মুখ্যমন্ত্রী নিযুত মহিলা প্রকল্পের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন যে এই প্রকল্পের সূচনার ফলে সমগ্র রাজ্য সহ করিমগঞ্জ জেলার ছাত্রীরা উপকৃত হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ছাত্রীদের জন্য প্রদান করা এই রাশির তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এই প্রকল্পের সুবিধাপ্রাপক উপস্থিত ছাত্রীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ পড়াশোনায় এই রাশি তাদের সহায়তা প্রদান করবে বলে উৎসাহিত প্রদান করেন। এতে এদিন অনুষ্ঠিত উত্তর করিমগঞ্জ বিধানসভার ছাত্রীদের জন্য এই অনুষ্ঠান ছাড়াও দক্ষিণ করিমগঞ্জ, পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর বিধানসভাতেও অনুরূপ কার্যসূচির মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী নিযুত মহিলা প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের অধীনে উত্তর করিমগঞ্জ বিধানসভার 1518 জন ছাত্রীকে, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার 819 জন ছাত্রী, পাথারকান্দি বিধানসভার 831 জন এবং রামকৃষ্ণনগর বিধানসভার 1336 জন ছাত্রীকে অনুদান প্রদান করা হয়েছে। এতে জেলায় এই প্রকল্পের অধীনে মোট 4504 জন ছাত্রীকে সুবিধা প্রদান করা হয়েছে বলে জানানো হয়। Girl students who are going to, with the help of this scheme, they are going to continue their studies. They will not have to forgo their studies for any petty purpose or because of the financial deficiencies. So, on behalf of everyone, on behalf of Government of Assam and District Administration, I welcome you all. I welcome all the dignitaries, and I also thank Honorable CM Dr. Hemanta Biswa Sarma for taking such initiative for the benefit of empowerment of girl child and making gender equality in letter, in spirit and in truth. রাখবেন। পরবর্তীতে আমি এবং শাসক মহোদয় বললাম যে জেলায়ুক্ত মহোদয় প্রথম করিমগঞ্জে একটি সার্বজনিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন করিমগঞ্জে আসার পর, আর এই অনুষ্ঠানে উনি স্বাগত বক্তব্য রাখবেন, এটাই রীতি আছে। আর এই অনুষ্ঠানে যদি উনি বক্তব্য রাখেন না সেটা অন্ততপক্ষে ঠিক হবে না। উনি রাখলেন, পরবর্তীতে সাংসদ মহোদয় বর্ণনা বললেন, তার জন্য দাঁড়িয়েছি। আমি কোনো দীর্ঘ বক্তব্য আপনাদের সামনে রাখবো না, শুধু এইটুকু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার বক্তব্যে যে বিষয়গুলো বলেছেন আর উনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন বা আলোকপাত করেছেন তার থেকে অনেক বড় অনেক বিভিন্ন বিষয় এই আসামের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে জ্বলন্ত সমস্যাগুলো আছে যেগুলো পাঠরত ছাত্রীরা বিভিন্ন সময় প্রত্যক্ষ করতে হয়। আর সেই দিক থেকে বর্তমান আসাম সরকারের যুগান্তকারী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নেতৃত্বাধীন সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর রেণু পেগু মহোদয়ের নেতৃত্বাধীন এই শিক্ষা বিভাগের এক ঐতিহাসিক পদক্ষেপে এই নিযুত মহিলা প্রকল্পে এবং আমরা সবাই এখানে বসে শুনেছি। বিশেষ করে ছাত্রীরার পক্ষে আমাদের ভারতবর্ষে আমরা যারা আছি গার্জিয়ান, মেয়েদেরকে আমরা সেকেন্ড ক্লাসে রেখে দিই। জেনারেলি আমরা এটাই ভারতবর্ষে চলছে যে মেয়েরা পড়ানোর বেশি চেষ্টা করি না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলে থাকেন একটা মিশন ওনার, বেটি বাঁচাও বেটি পড়াও। উনি শুরু করেছিলেন। আমরা জানি হয়তো আসামে সেটা খুব কম হয়, কিন্তু অন্যান্য জায়গায় ভ্রূণ হত্যা হয়, মানে মেয়ে সন্তান যদি থাকে গর্বে ওকে হত্যা করা হতো। এই জন্য বেটি বাঁচাও করেছিলেন এবং বেটি পড়াও বলেছিলেন। যদি মেয়েরাই না থাকে আমাদের এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কারণ মেয়েগুলা যদি না থাকে তাহলে প্রজন্ম পারবেই না। সেটা প্রচলন অনেক আমাদের
ইউপি, বিহার, হরিয়ানা এইগুলোতে খুব বেশি ছিল। এর জন্য মোদীজি এই প্রোগ্রাম শুরু করেছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। আজকে দেখুন মেয়েরা কোন জায়গায় নেই, সায়েন্টিস্ট থেকে আরম্ভ করে পাইলট আছে, এখন হেলিকপ্টার প্লেন চালাচ্ছে, মেয়েরা সব কিছু করতে পারে। এই ক্ষমতা মেয়েদের মধ্যে আছে, যার জন্য প্রধানমন্ত্রী এই স্লোগান দিয়েছিলেন বেটি বাঁচাও এবং বেটি পড়াও। অল্প আগে আমরা শুনেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, এটলিস্ট গ্রাজুয়েশন আগে যাতে বিয়া না করে মেয়েরা, বলেছেন উনি। কেন বলেছেন এটলিস্ট গ্রাজুয়েট হওয়া দরকার মেয়েদেরকে, তখন মোটামুটি একটা শিক্ষা হয় পূর্ণ। এবং মেয়েরা পড়াশোনা যদি করে, চাকরি না পেলে মানুষ আমরা ভাবি যে পড়াশোনা করে চাকরি পেতে হয়, দরকার নেই চাকরি। পড়াশোনা যারা করতে পারে, চাকরি না পেলে নিজের লাইফটাকে একটা সুন্দরভাবে চালাতে পারে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন বরাকের বিশিষ্ট চক্ষু চিকিৎসক। আপনার চোখের রোগ সারাতে আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিকে। এখানে বরাকের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এইচ.কে চৌধুরী প্রতি বুধবার ও ডক্টর এইচ চৌধুরী প্রতি শনিবার রোগী দেখবেন। এছাড়াও ডক্টর রাহুল, ডক্টর আরিফ, ডক্টর মিনাল, ডক্টর মেনকা, ডক্টর রিশু, ডক্টর দীপিকা, ডক্টর সিদ্দিক প্রতিদিন আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন। আমাদের এখানে অটো রিফ্র্যাক্টোমিটার স্লিট ল্যাম্প দিয়ে চক্ষু পরীক্ষা করা হয়। তাই আজই যোগাযোগ করুন চৌধুরী আই ক্লিনিক, মেইন রোড, শম্ভুসাগর উদ্যানের শহীদ বেদির সম্মুখে। যোগাযোগ 9435760434। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার। তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632, 8876091091, 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038432600705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর.সি. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। দেশভাগের আগে থেকেই সীমিত স্বার্থ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাঁটাতারের ওপারে থাকা গ্রামবাসীরা দেবীর রাতুল চরণে অর্ঘ্য নিবেদনের আয়োজন করে আসছেন। এবছরও হচ্ছে না তার ব্যতিক্রম। গোবিন্দপুর গ্রামে দেবী বন্দনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বিএসএফের তরফ থেকেও। সোমবার 16 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে
প্রতি পরিবারের মহিলাদের সদস্যদের তুলে দেওয়া হয় নতুন শাড়ি। অন্যদিকে প্রতিবারের মতো এবারও একই দিনে সীমান্তের প্রত্যন্ত গ্রামে পৌঁছে শাড়ি এবং ধুতি বন্টন করেন করিমগঞ্জের রোটারি ক্লাবের পদাধিকারীরা। বিএসএফের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার নবরাত্রি এবং দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, পুজো মানে নতুন পোশাকের স্বাদ, কিন্তু তাতে বাদ সেধেছে গোবিন্দপুর গ্রামের অনেক পরিবারের আর্থিক অনটন। তাই তাদের মুখে মুখে হাসি ফুটাতে বিএসএফের পক্ষ থেকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। सुरक्षा बल 16वीं वाहिनी और रोटरी क्लब करीमगंज में मिलकर के फेंसिंग के आगे जो हमारा गांव है गोविंदपुर, वहां की जो माताएं हैं, बहनें हैं, उनको हम लोगों ने साड़ियों का वितरण किया है। और ये एक परंपरा है अपने धर्म में कि जो भी फेस्टिवल का टाइम होता है, खास करके 2 इम्पॉर्टेंट 3 फेस्टिवल है हिंदू धर्म में, दुर्गा पूजा हुआ, होली हुआ है और दीपावली है, जिसमें कि नए वस्त्रों को पहनने का, बांटने का एक प्रावधान है। और ये कल्चर हमारा बहुत पुराना कल्चर है। जो भी ज़रूरतमंद लोग हैं उनको अगर बांटा जाए तो उसकी और भी इम्पोर्टेंस बढ़ जाती है। और हमें लगता है और हम शुक्रगुजार हैं कि रोटरी क्लब करीमगंज से जो हमारे साथी आए हैं उनका, कि वो चल करके और ये उन्होंने ये नीड समझा, ये ज़रूरत समझा ऐसे लोगों के लिए जो कि बॉर्डर फेंस के आगे रहते हैं, जिनके पास जो डेवलपमेंट, सरकारी डेवलपमेंट है, उसका सबसे कम वो फैसिलिटी मिल पाता है। तो ऐसे लोगों को इन्होंने इनके लिए सोचा, इसके लिए हम इनके आभारी हैं। और हम आशा करते हैं कि आगे भी इनके द्वारा या और भी जो लोग हैं, सोसाइटी के सदस्य हैं, उनके द्वारा ऐसे लोग जो फेंस के आगे रह रहे हैं, इनके लिए कुछ न कुछ काम किया जाएगा ताकि इनकी जो ज़िंदगी है वो और अच्छी हो सके। और ये भी एक भारत की जो डेवलपमेंट प्रोसेस है उसका हिस्सा होकर के और बेनिफिट इनको मिल पाए। तो एक बार फिर से आप सबका बहुत बहुत धन्यवाद। और जितने भी हमारे माता बहनें आए हैं उनका भी धन्यवाद कि आपने ये हमारा जो डिस्ट्रीब्यूशन है उसको एक्सेप्ट किया। রাত পোহালেই পঞ্চমী, প্যান্ডেলে প্যান্ডেলে শেষ তুলির টান দিতে ব্যস্ত শিল্পীরা। মা দুর্গাকে বরণ করে নিতে প্রস্তুত করিমগঞ্জবাসী। এবারের দুর্গাপূজায় করিমগঞ্জবাসীকে চমক দিতে প্রস্তুত রেলওয়ের নিউ কলোনি শিলচর রোডের ইগল ক্লাব। কর্মকর্তারা জানান, তাদের এবার পুজোর বাজেট 10 লক্ষ টাকা। স্থানীয় রাধারমন ডেকোরেটার্স কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপসজ্জা চালিয়ে যাচ্ছেন। প্রতিমা নির্মাণ করছেন প্রতিমা শিল্পারের শিল্পীরা। এছাড়াও আগরতলা থেকে ডাকির দোল আসছে বলেও জানান ক্লাবের সদস্যরা। দশমীতে মণিপুরী নৃত্য, অসমীয়া নৃত্য সহ বিশেষ আকর্ষণ রয়েছে বলেও জানান তারা। পুজোর 4 দিন করিমগঞ্জবাসীকে ইগল ক্লাবে উপস্থিত হয়ে পুজো উপভোগ করার আহ্বান জানান ক্লাবের কর্মকর্তারা। পূজার প্রস্তুতি তো ভাবছি মনে মনে তুঙ্গেই উঠাবো, কিন্তু দেখা যাক। বাজেট 10 লক্ষ টাকার প্রতিমা, এর মধ্যে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের প্রতিমা আসছে প্রতিমা শিল্পালয় থেকে। প্রতিমার বাজেট মোটামুটি 2 লক্ষ টাকা। আর প্যান্ডেল আমাদের লোকাল রাধারমন ডেকোরেটার্সের দায়িত্বে আছে। লাইটিং আসছে শিলচর থেকে, ডাকির দল আসছে আগরতলা থেকে। এর মধ্যে এই সবগুলি মিলিয়ে মোটামুটি পূজা এবার কাটছে। বিগ বাজেটে পূজার অন্যান্য ক্লাবের সঙ্গে টেক্কা দিয়ে আমরাও আমাদের ক্লাবকে এগিয়ে নিয়ে চলছি। দেখা যাক কি হয়। কত বছরের পূজা? এবার আমাদের পূজা 34তম বছর। বিশেষ আকর্ষণ কিছু রয়েছে নি পূজাতে? বিশেষ আকর্ষণ রয়েছে দশমীর দিন। বিজয়া দশমীর দিন থাকবে মণিপুরি নৃত্য বা এসামিস ডাকি। আগরতলাতে 10-12টা ডাকি থাকবে। তারপরে 3 দিন অন্নপ্রসাদ খাওয়ানোর, 2 দিন অন্নপ্রসাদ আর 1 দিন কিছু মহাপ্রসাদ বিতরণ করা হবে। আমাদের সর্বজনীয় দুর্গাপূজা কমিটি ইগল ক্লাবের পক্ষ থেকে আমি বলছি, আগামী 10 অক্টোবর এবং 11 অক্টোবর এবং 12 অক্টোবর 3 দিন প্রসাদ দেওয়া হবে, অন্নপ্রসাদ। সবাই আপনাদের সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে লাভাশাল গ্রামে স্বাস্থ্য শিবির। করিমগঞ্জ শহর থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরত্বে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরে অবস্থিত লাভাশাল গ্রাম। 1357 নম্বর পিলারের ওপরে উপস্থিত এই গ্রামটি জেলার ভেতরে সবচেয়ে অনগ্রসর এবং পিছিয়ে পড়া গ্রাম। জেলার সবচেয়ে পিছিয়ে পড়া গ্রামটিতে 100টি সমস্যায় জর্জরিত। স্বাস্থ্য, শিক্ষা, খাওয়া দাওয়া, বিদ্যুৎ, যাতায়াত কোনোটিরই সুব্যবস্থা নেই এই গ্রামে। তার উপরে কুশিয়ারা নদীর বাড়তি
জলের কবলে পড়ে বছরে 4-5 মাস সর্বশান্ত হতে হয় গ্রামবাসীদের। স্বাধীনতার 75 বছর অতিক্রম করার পরও গ্রামবাসী আজ পর্যন্ত বিদ্যুতের আলোটুকু দেখেননি। গ্রামে নেই একটি স্কুলও। চিকিৎসার জন্য যেতে হয় 14-15 কিলোমিটার দূর করিমগঞ্জ শহরে। গ্রামের বিপদের সময় একমাত্র সম্বল বিএসএফ। নিরক্ষরতা এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে জীবনযাপন করা গ্রামের এমন অবস্থা থেকে সীমান্তের দায়িত্বে থাকা 16 নম্বর ব্যাটালিয়ন সবসময় সহযোগিতায় এগিয়ে আসে। আজও তার ব্যতিক্রম হয়নি। গ্রামের বর্তমান প্রতিঘর মানুষের একজন নয় একজন বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে মহিলাদের বেশি সংখ্যক বিভিন্ন রোগে আক্রান্ত। এই অবস্থায় সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের 16 নং ব্যাটালিয়নের কমান্ডার সঞ্জয় সিং একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে রোটারি ক্লাব গ্রিনল্যান্ড শিলচরের সহযোগিতায় বিভিন্ন বিভাগের 9 জন চিকিৎসক 520 জন লোককে चिकित्सा प्रदान करें। करीबन 2-2.5 महीने पहले हमने डॉक्टर करवाल को रिक्वेस्ट किया था कि जो हमारे दूर दराज गांव हैं वहां पे आकर के एक मेडिकल कैंप करें, और जो हमारे ऐसे लोग हैं गांव के, दूर दराज गांव के, जिनको समुचित व्यवस्था नहीं मिल पाती है, मेडिकल व्यवस्था, उन वहां पे जाकर के पहुंच करके सर्विस एट योर डोर जो एक सर्विस होती है उसके तहत यहाँ आकर के इनको मेडिकल एग्जामिनेशन करें और डिस्ट्रीब्यूशन ऑफ मेडिसिन करें। और मैं आप सबका बहुत ही आभारी हूँ कि आप इतनी दूर चल करके हमारे जो लाफासिल जो गांव है वो इससे एक्सट्रीम या इंटीरियर कोई गांव हो नहीं सकता है, बिकॉज ये बिल्कुल ही बॉर्डर पे, यहाँ पे आपको बॉर्डर पिलर दिखाई देगा, आप कैंप के बाद आपको दिखाएंगे बॉर्डर पिलर, तो बॉर्डर पिलर के ऊपर ये गांव बसा हुआ है और इससे ज़्यादा इंटीरियर कोई गांव नहीं हो सकता है। यहाँ आप आए और अभी आगे आप लोग अपनी सेवाएं देंगे, इसके लिए आपके हम शुक्रगुजार हैं। मैं रोटेरियन डॉक्टर अमित कालवार। আজি আমি সুতারকান্দি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারত এটা নোমেন্স জোনত এটা হেলথ ক্যাম্প অর্গানাইজ কৰিছোঁ উইথ দ্য হেল্প অফ BSF সুতারকান্দি, and I am very thankful to the commandant Sanjay Kumar ji for giving us this opportunity। আমাদেরকে যে অপরচুনিটিতে দেওয়া হয়েছে ওটার জন্য আমি খুবই ওনাকে ধন্যবাদ জানাই। আমরা রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের মেম্বার, আর এখানে আজকে আমাদের 7 জন ডক্টর আছে, ইনক্লুডিং নিউরো, তার মধ্যে মেডিসিন আছেন, ডেন্টালও আছেন, আর অন্যান্য ডিপার্টমেন্টেরও আরও আছেন, স্কিনের বিভাগেরও আছেন। আমরা এখানে মিলে সবাই পেশেন্ট দেখছি। আচ্ছা, আশা করি আমাদের এই সেবাতে জনসাধারণ উপকৃত হবে। এর সাথে আমরা আরও একটা কাজ করেছি আমাদের গ্রিনল্যান্ড শিলচরের পক্ষ থেকে। আমরা একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এটা আমরা এই এরিয়াকে ডোনেট করেছি, যেহেতু আমরা দেখা গেছে এই এরিয়াতে BSF এরা আমাদেরকে জানিয়েছিল যে এই এরিয়াতে মেয়েদের রোগের সমস্যা। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।